আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে কৃষি সেবায়ন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে আমার পাবনা জেলার আমিনপুর থানার রূপগঞ্জের মাঠে নিয়ে আসছি। তো আত্রাই নদীর ধারে আজকে আমরা আসছি একটা রসুনের জমিতে। সেখানে রসুনের আগামরা রোগ কীভাবে রোধ করতে হয়, আগামরা রোগ রোধের উপায়, প্লাস এই রসুনের ফলন বৃদ্ধি এবং মোটা তাজাকরণের কী কী কীটনাশক সবচাইতে ভালো রেজাল্ট দিবে সেই বিষয়ে আমরা কথা বলবো। আমরা চলে আসি মূল পয়েন্টে। তো ভাই, আপনার এই রসুনের যে আগামরা, এই আগামরা রোধের জন্য আপনি কি কি দিতে চাচ্ছেন? আগামরা রোধের জন্য কি করা যায়? ভাই, এই রসুনের আগামরার জন্য মূলত ব্যবহার করবেন হচ্ছে সব থেকে বেটার হবে ইপ্রোডিয়ান গ্রুপের রোবলাল। আগামরা রোধের জন্য ইপ্রোডিয়ান গ্রুপের রোবলাল, এটা কোন কোম্পানির? এটা হচ্ছে অটো কপ কেয়ারের। আচ্ছা, অটো কপ কেয়ারের। এটা একটা বিষয় হচ্ছে আপনার রোভানল আছে এসিআই কোম্পানির, এসিআই এর রোভানল। হ্যাঁ, এর সাথে ব্যবহার করবেন জাস্ট পাউডার, অথবা নিউবেন ব্যবহার করতে পারেন, মেটালিক্স ম্যানকোজেব। তো ভাই, এটার তো প্রথম স্প্রে দেওয়া হয়ে গেছে, এখন দ্বিতীয় স্প্রে দিচ্ছেন এটা, তাই না? দ্বিতীয় স্প্রে, জি, এটা দ্বিতীয় স্প্রেতে আপনারা এই 40 থেকে 45 দিনের যে রসুনের গাছটা আপনারা দেখতেছেন, তো এর আগামরা রোধের জন্য আমরা কথা বলতেছি। স্প্রেটা কি পরিমাণে কতটুকু দিতে হবে? ভাই, 100 গ্রাম ব্যবহার করবেন 1 বিঘায় 4 মেশিন পানি করে। এর সাথে জাস্ট পাউডার 200 গ্রাম অথবা নিউবেন দিবেন 200 গ্রাম 1 বিঘা জমিতে। আর সাথে দিবেন জাপ পোকার বিষ, টিডো প্লাস অথবা মোবেন্টো দিতে পারেন। ঠিক আছে, জাপ পোকার জন্য সর্বোচ্চ ওষুধ হচ্ছে টিডো প্লাস। এটা ইউজ করলে জাপ পোকা সর্বোচ্চ দমন হয়। কনফিডর দিতে পারেন, কনফিডরটাও ভালো রেজাল্ট করে। এর পরবর্তী যে স্প্রে, আমরা এর 10 দিন পরে আরেকটা স্প্রে দেবো, সেটা হচ্ছে লুনা দেব, সাথে দেব হচ্ছে ফ্লোরা, তারপরে ইন্ডোফিল ব্যবহার করবো আর কি। এগুলা দিলে গাছ মোটা সোটা হয়ে যাবে ইনশাল্লাহ। লুনা কোন কোম্পানির, ফ্লোরা কোন কোম্পানির, আর হচ্ছে লুনা হচ্ছে বায়ারের, ফ্লোরা হচ্ছে এসিআই, আর হচ্ছে এগুলাই। আর ইন্ডোফিল দিতে পারবেন, ম্যানকোজেব। শুধু ম্যানকোজেব, ইন্ডোফিল শুধু ম্যানকোজেব। এটা অটো কপ ক্যারিয়ার। ভাই, এগুলা যে সমস্যা, এই সমস্যার জন্য আমি ডোজ বলে দিছি, এটা ব্যবহার করলে এবার ইনশাল্লাহ রেজাল্ট পাবেন। এই যে আগামরা থাকবে না একদম। আগামরা বা পার্পল ব্লস রোগের দ্বিতীয় স্প্রেটা আমরা সুন্দর মতো দিছি। শুধু দ্বিতীয় স্প্রে না, এটা আপনারা 30 থেকে 40 দিন 45 দিনের বয়সের পেঁয়াজ, রসুন সব কিছুতেই দিতে পারেন, যদি তাদের আগামরাটা মনে করেন যে কালো করতে হবে বা আগামরা রোধ করতে হবে। এই দেখেন, মোটামুটি ভালোই আগামরা আছে। আচ্ছা, এই পেঁয়াজটাকে দেখেন পাতাগুলো খুব একটা নাই, আরও স্ট্রং করতে এবং মোটা তাজা করতে এবং উচ্চ ফলন পেতে তো ডোসে আপনি কি রাখতে চাচ্ছেন সর্বোচ্চ রেজাল্ট পাওয়ার জন্য, সর্বোচ্চ ফলন পাওয়ার জন্য? লাস্ট হচ্ছে আমরা ম্যাজিক ট্যাবলেট ব্যবহার করব। এটা ম্যাজিক ট্যাবলেট মূলত কি? ওটা হচ্ছে GA3 ট্যাবলেট। আচ্ছা, ওর সাথে ব্যবহার করব হচ্ছে ম্যানকোজেব বা সাইমক্সিলিন ম্যানকোজেব। লার্কোনিল আছে, তারপর আছে হচ্ছে এক্সট্রামিল, এই টাইপের বিষ আর কি। কোম্পানি এগুলা লার্কোনিল কোন কোম্পানির? এটার ফলাফল কেমন? ফলাফল আলহামদুলিল্লাহ ভালো। এর সাথে সবচাইতে বেস্ট ফলাফল কোনটা? এগুলা সব প্রায় একই ডিল আছে, ঠিক আছে। গ্রুপ 1, তাই তো? জি জি। এটার গ্রুপ কি? এর সাইমক্সিলিন ম্যানকোজেব। এর মূল কাজ হচ্ছে গাছের মূল কাজ হচ্ছে গাছ কষা মুক্ত রাখবে, আমাদের যেটা ধারণা। আর ম্যানকোজেবের কাজ পচনের কাজ করে, পচন রোধ করে, এগুলাই। আর লাস্ট টানে আমরা ট্যাবলেট ব্যবহার করার কারণ হচ্ছে এটা দিলে রসুনটা অনেক দ্রুত বাড়ে আর কি। ম্যানকোজেব হিসেবে জেংব্যাং কোম্পানির ব্যাকআপ 64% ম্যানকোজেব আর 8% ম্যাটালেক্সিল আছে, তো এটাও খুব ভালো রেজাল্ট করে।
এটা নতুন হিসেবে খুব ভালো রেজাল্ট করে, আপনারা ইউজ করতে পারেন। তাহলে আপনার এইভাবে যদি সঠিকভাবে আপনারা যদি এইভাবে ভাই আপনারা জানেন যে ভাই একজন বিএস প্লাস হচ্ছে উনি একজন কৃষক, উনি প্রত্যেকটা প্রোডাক্ট নিজের মাঠে খাটায় সবচাইতে ভাই গবেষণার মতোই অনেকটা করে। তার অনেক ফ্যান এই চকের যত কৃষক আছে ওনার পরামর্শ অনুযায়ী কাজ করে আলহামদুলিল্লাহ। তো আপনারা এই অনুযায়ী এই পরিমাণ কীটনাশক যদি ইউজ করতে পারেন আল্লাহর রহমতে সবচাইতে ভালো রসুন পাবেন। রসুনের